নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে। প্রথমত যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে গতকাল আই লিগের যে ম্যাচটা হয়েছে ইন্টারকাশি এবং দিল্লি এফসি দলের মধ্যে কল্যাণী স্টেডিয়ামে, সেই ম্যাচে কিন্তু মোহনবাগান দলের প্রাক্তন কোচ অবশ্যই হাবাস কিন্তু রঞ্জিত বাজাজের দলকে মানে দিল্লি এফসি দলকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। তো 5-1 গোলে হারানোর ফলে কিন্তু বিশাল বড় জয় পেয়েছে এবং এই 5টা গোলের ক্ষেত্রে কিন্তু জনি কাউকের বিশাল বড় অবদান ছিল। তাছাড়া সবচেয়ে বড় একটা মজার বিষয় বা একটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে হাবাস দাদু কিন্তু অবশ্যই রঞ্জিত বাজাজের সেই দলকে হারানোর পর রীতিমতো একটা বড় বদলা মোহনবাগান দলের সমর্থকদের হয়ে নিয়ে নিল। সেটা হচ্ছে আনোয়ার আলীর কেসটা নিয়ে রীতিমতো ওরকম গোল মার্জিনে হারার পর কিন্তু রঞ্জিত বাজাজ ম্যাচটার পর কিন্তু কেঁদে ফেলেছিলেন। তার মানে বুঝতেই পারছো যে তার দলের পারফরমেন্স দেখে সত্যি খুবই হতাশ হয়ে গেছিলেন অবশ্যই রঞ্জিত বাজাজ। তো এরপরে আরও একটা বিষয় শেয়ার করার রয়েছে, সেটা হচ্ছে রঞ্জিত বাজাজ কিন্তু এক্সট্রা টাইম বাংলায় একটা বড়সড় ইন্টারভিউ দিয়েছে, যেটা হয়তো খুব তাড়াতাড়ি আপলোডও করা হবে তাদের তরফ থেকে। এবং রঞ্জিত বাজাজ ছোট্ট করে এটা বলার চেষ্টা করেছে যে শেষ পর্যন্ত মোহনবাগান দলে থাকতে চেয়েছিল আনোয়ার আলী, কিন্তু কোনো এক কারণে আনোয়ার আলী থাকতে পারল না। তো কোনো এক কারণটা সেটা কি সেটা কিন্তু আমরা সবাই ভালো করেই জানি। মোহনবাগান দলে যদি আনোয়ার আলী থাকতে চেয়েছিল তাহলে রঞ্জিত বাজাজই কোনোরকম কাঠি করেছে, যার কারণে আনোয়ার আলী এই দল ছেড়ে অন্য দলে গেল। তো এখানে তো ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। আর মোহনবাগান দলের সমর্থকরা অতটাও বোকা না যে যা বলবে সেটা সেটাই শুনবে। তো জিনিসটা খুব ভালো করেই জানা আছে সমর্থকদের যে কি হয়েছে, কে কাঠি করেছে এবং কার কথা শুনে আনোয়ার আলী এই দল ছেড়ে ইস্টবেঙ্গল এফসি দলে গেছে। এবং এটুকু মেনশন করা হয়েছে যে যদি আনোয়ার আলীর সাথে মোহনবাগান দলের যে ডিলটা সেটা যদি পুরোপুরি একদম পার্মানেন্ট ডিল না হতো তাহলে আনোয়ার আলীর পরিবার না খেতে পারতো না, এরকম একটাও কথা মেনশন করা হয়েছে। কিন্তু আনোয়ার আলীর সাথে তো মোটামুটি পার্মানেন্ট ডিলই ছিল, এমন তো নয় যে আনোয়ার আলী কম টাকা পাচ্ছে বা পার্মানেন্ট ডিল নয়। তার সাথে তো প্রায় 4 থেকে 5 বছরের চুক্তি করা হয়েছিল। তো রঞ্জিত বাজাজের কাঠির করার জন্যই কিন্তু আজকে আনোয়ার আলী মোহনবাগান দল ছেড়ে ইস্টবেঙ্গল এফসি দলে গেছে, নাহলে কিন্তু আনোয়ার আলী হয়তো মোহনবাগান দলেই থেকে যেত। ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার এবং আরও ইন্টারভিউটা আসলে আরও কিন্তু ভালো করে জানা যাবে। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে জন টরেল। হ্যাঁ, মুম্বাই সিটি এফসি দলের এই স্প্যানিশ মিডফিল্ডার মুম্বাই সিটি এফসি দল ছেড়ে দিতে পারে এবং তার জন্য নতুন একটা বিদেশি আনতে পারে তাদের দলে। সেই মতো নতুন বিদেশির ক্ষেত্রে আইএসএলের খেলে যাওয়া এক্সপিরিয়েন্স বিদেশি প্লেয়ারের দিকে নজর রয়েছে মুম্বাই সিটি এফসি দলের, এমনটাই কিন্তু খবর রয়েছে। তো দেখা যাক শেষ অবধি সেই প্লেয়ারটি কে হতে পারে বা কে আসে সেটাই কিন্তু দেখার রয়েছে, কারণ কোনোরকম নাম কিন্তু এখনও অবধি জানা যায়নি। যখনই নাম জানতে পারবো যে কাকে নিয়ে আসতে পারে জন টরেলের বদলে সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। তো এরপরে বিশাল কায়েতকে নিয়ে কিন্তু দারুণ সুখবর দেওয়ার রয়েছে। বিশাল কায়েত যেভাবে ভালো পারফরমেন্স করে যাচ্ছে তাতে করে প্রত্যেক ম্যাচে মোহনবাগান দলের হয়ে প্রথম একাদশে থাকছেন। এবার এর থেকেও বড় একটা চাওয়া রয়েছে সমর্থকদের, সেটা হচ্ছে জাতীয় দলের প্রথম একাদশে সুযোগ পাক প্রতিটা ম্যাচে, সেরকমও একটা চাওয়া রয়েছে। তো সেটাও হয়তো খুব তাড়াতাড়ি হবে, এখনও হয়নি। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে আইএসএলে যে কটা ম্যাচ খেলেছে বিশাল কায়েত, তাতে করে 9টা ম্যাচে 5টা ক্লিন শিট নিয়ে এখন কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে গোল্ডেন গ্লাভসের দৌড়ে 1 নম্বর পজিশনে চলে আসলো। গুরপ্রীত সিং সান্ধুকে টপকে গিয়ে 1 নম্বর পজিশনে চলে আসলো। গুরপ্রীত সিং সান্ধু কিন্তু 10 ম্যাচ খেলে 5টা ক্লিন শিট রেখেছে, আর বিশাল কায়েত এখনও অবধি 9 ম্যাচ খেলে 5টা ক্লিন শিট রেখেছে। তো এই ক্ষেত্রে এখন কিন্তু গুরপ্রীত সিং সান্ধুকে টপকে গিয়ে বিশাল কায়েত কিন্তু 1 নম্বরে চলে আসলো। তো নেক্সট ম্যাচ মানে 10 নম্বর ম্যাচে যদি আর একটা ক্লিন শিট রাখতে পারে তাহলে কিন্তু সেখানে বিশাল বড় লাভ হবে বিশাল কায়েতের জন্য এবং সমর্থকদের জন্য, কারণ সেই অর্থে গোল্ডেন গ্লাভস জেতার ক্ষেত্রে কিন্তু কিছুটা এগিয়ে যাবে।